হ্যালো গাইস, সবাই কেমন আছেন? এখন আমি কোথায় আছি বলেন তো? এখন আছি মিরপুরে, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় অবস্থান করছি। এইমাত্র টিকিট কেটে বের হলাম, 50 টাকা টিকিট নিল। চিড়িয়াখানার ভিতরে ঢুকতেই দেখা গেল অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। বর্তমানে আমি ভিতরে ঢুকেছি। সবার প্রথম গেলাম চিড়িয়াখানা ম্যাপ দেখতে। অবশেষে শুরু হয়ে গেল আমার কাঙ্ক্ষিত চিড়িয়াখানা ভ্রমণ 2026। স্মাইল লুকে সর্বপ্রথম চলে এসেছি বানরের খাঁচায়। এরপরই আমি হারিয়ে গেলাম পাখির রাজত্বে। বিভিন্ন ধরনের পাখি একটি খাঁচার মধ্যেই ছিল। মূলত যা দেখার জন্য এসেছি। বাঘের কাছে চলে এসেছি, বাংলাদেশের জাতীয় পশু। বাঘের পরেই মনে পড়ে সিংহের কথা, তার সেই হুঙ্কারের কথা। চিড়িয়াখানার খাঁচায় বন্দি বাঘও কিন্তু হুঙ্কার দিতে পারে, কিন্তু গলায় থাকে না জোর। এশিয়ান কালো ভাল্লুক ঘুরছে খাঁচার ভিতরে। ইমু পাখি দেখলাম প্রথমবারের মতো। কেশোয়ারি, এদের মূলত দেখা যায় অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে। আয়ুকাল 20 বছর। রাজধনেশ পাখি সর্বদা স্থির থাকে। দেখতে পাচ্ছি কালেম পাখি। চিড়িয়াখানায় দেখা গেল কতকগুলো তিলা ঘুঘু। পরবর্তীতে দেখতে গেলাম ওয়াটার বাগ প্রাণী, ধীর গতিতে চলাচল করে। মানুষ কথায় কথায় যে গাধা উচ্চারণ করে, সেই গাধাই দেখলাম আজ। গোয়াল, অনেকে না চিনলেও চেনে পার্বত্য চট্টগ্রামের মানুষজন। ইম্পালা, হরিণ ভেবে ভুল করবেন না। ভুবন চিল, এদের আয়ুকাল 24 থেকে 30 বছর। চিলের আরেকটি জাত সং চিল। আমরা কালো কাকের সাথে পরিচিত হলেও সাদা কাক দেখা হয়নি। এরপরেই দেখতে পাচ্ছি কুড়াবাজ পাখি, আছে তিলাবাজ পাখি, ক্যামেরার ফ্রেমে দেখা যাচ্ছে তাদের। দিনটি শুক্রবার, দেখতে গেলাম লামা। এটি বাংলাদেশের নেই বলে আমরা এর সাথে তেমন ভাবে পরিচিত না। স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্যাঙ্গারু। এখন আমাদের উপরে উঠতে হবে, কেননা আমরা জিরাফ দেখব। কতকগুলো জেব্রা দেখা গেল জাতীয় চিড়িয়াখানায়। এবারে ঘোড়া দেখব, তবে দেশি নয়, বিদেশি, অ্যারাবিয়ান। দেশি ঘোড়া দেখতে পাচ্ছি, আমাদের নিকট এসেছে। কমন ইংল্যান্ড প্রাণী। ওয়াইডি বিস্ট। অনেক ঘোরাঘুরি করে দেখতে পেলাম হাতি। এটি এশিয়ান হাতি। এরপরেই দেখতে আসলাম উট, যা সৌদিতে অ্যাভেলেবেল। দুইটি মায়া হরিণও চোখে পড়ল, যারা ছোটাছুটি করছে নিজেদের মধ্যে। একটু প্রাণী জাদুঘরে ঢোকা যাক। এই জাদুঘরের মধ্যে দেখা মিলল বিভিন্ন ধরনের প্রাণী, যাদের মধ্যে অধিকাংশই বর্তমানে দেখা যায় না।
কাঁচের পাত্রে বিভিন্ন ধরনের প্রাণী সংরক্ষণ করে রাখা হয়েছে। জাদুঘরের অন্য একটি রুমে দেখা মিলল মাছের অ্যাকোয়ারিয়াম, যেখানে বিদেশি বিভিন্ন ধরনের মাছ সংরক্ষণ করা হয়েছে। এখন অবস্থান করছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা শিশু পার্ক, যেখানে বিভিন্ন ধরনের রাইড আমরা দেখতে পাচ্ছি। খরগোশ দেখলাম, এরপর যাত্রাপথে দেখা মিলল একটি কুমিরের। এখন দেখছি উট পাখি। এরা পাখি হলেও উড়তে পারে না। ময়ূরের অপরূপ দৃশ্য। একটু সবুজ ঘুঘু দেখি। এরপরই দেখতে পাচ্ছি চখার। রেড অ্যান্ড গ্রিন মেকাউ অসাধারণ পাখি। কালো গলা বক, এদের ওজন প্রায় 3 কেজি। এরপরই দেখতে পাচ্ছি হাড়গিলা, দেখতে যেমন সুন্দর তেমনই রাগী। সারস ক্রেন ধীর গতিতে হাঁটছে। ভ্রমণের শেষ সময়ে দেখা মিলল কতকগুলো হরিণ, একটি দুইটি নয়, শত শত। জাতীয় চিড়িয়াখানায় মূলত হরিণের সংখ্যাই বেশি। চিড়িয়াখানায় দেখা মিলল একটি অপরূপ লেক, ঘুমন্ত আফ্রিকান সিংহ। একটু কুমিরের সাথে পরিচয় হই, মিঠা পানির কুমির। এরপরে দেখতে পাচ্ছি লোনা পানির কুমির। বানরের আরো একটি জাত অলিভ বেবুন। প্রতি 6 মাসে একটি বাচ্চার জন্ম দেয় তারা। অনেক তো পশু পাখি দেখলাম, এবার একটু সাপ দেখি। এটি অজগর সাপ। এবার দেখতে পাচ্ছি নীল ময়ূর। দীর্ঘ 6 ঘন্টার ভ্রমণের শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি জলহস্তী। সমাপ্ত হলো চিড়িয়াখানা ভ্রমণ।